সবাইকে গোগোস কারখানার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি, কারণ প্রায় 1 মাস হলো আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, সেটা আমি আগের একটা ব্লগে বলেছি। তো যাই হোক, চলো আজকে থেকে আবার চেষ্টা করব ডেলি ব্লগ আপলোড করার। তো যেটা কারণ একটু প্রথম বলে দিই, মা এখন সুস্থ, মাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওটা একটা আমার কাছে খুব কী বলবো চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, তো মাইন্ডটাও একটু অন্যরকম ছিল, যার জন্য আমি সত্যি ব্লগ করব বা সেই সময় সুযোগ কোনোটাই আমি পেরেছিলাম না বলে ব্লগটা বন্ধ ছিল। যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক আছে, আবার আমি ব্লগ স্টার্ট করছি। তো সবাই সঙ্গে থেকো। আর যেমনটা বলে থাকি, তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছু ইনকমপ্লিট, কোনো কিছু সম্ভব নয়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর আজকে বুঝতেই পারছো, দেখো আমি এখানে রেডি হয়েছি, মানে হাফ রেডি হয়েছি, মেকআপ টেকআপ কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও শাড়ি টাড়ি পরিনি। তো যাব, একটা নিমন্ত্রণ আছে রাত্রে। তো এখন বাজছে 7:05। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি, এরপর রেডি হব। পুচুর বাবা সবাই রেডি হচ্ছে ওই ঘরে। তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থেকো সবাই। তো রেডি হয়ে আসবো, তারপর আবার দেখা হবে। আর এই হলো আমার ফাইনাল লুক, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর ওই দিকে পুজু টাকা। আর শুভজিৎ বাইরে রেডি হচ্ছে, চলো ওকে একবার দেখিয়ে দিই। কত দেরি এখনো? তোমাকে তো ভালো লাগছে, আমাকে কেমন লাগছে? আমি তো আর নিজেকে দেখতে পাচ্ছি না। এখানে দেখা যাবে ঠিকঠাক। কই, এখনো তো ভরোইনি, ফাঁকা তো। আজকে আমরা যে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে যাচ্ছি সেটা হলো একটা রাইস সেরেমনি। তো আগের দিন একটা বাচ্চাটার জন্য ব্রেসলেট আনিয়েছিলাম, দেখো ব্রেসলেটটা। তো তখন কিন্তু যে ওরা প্যাকিং করার জন্য এই বক্সটা তখন দেয়নি, মানে ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো জাস্ট একটা ছোট্ট কোটোর মধ্যে, যেমনটা হয় গোল্ড জুয়েলারি যে কোটো, সে তার মধ্যে দিয়ে দিয়েছিল। কিন্তু ওটা আমার একদমই পছন্দ ছিল না, বলতে ব্রেসলেটটা ওর মধ্যে মানাচ্ছিল না। সেই জন্য আজকে বলেছিল গিয়ে নিয়ে আসতে। শুভদীপ সেই মতনই ওটা নিয়ে এসেছিল, কিন্তু ওটা রেডি করা ছিল না বলে আমি করে নিলাম। চলো এখন রেডি হয়ে গেছি, আর এইবার বেরিয়ে যাব। আর একটা কার্ডের মধ্যে নিজেদের আশীর্বাদ সহ নামটাও লিখে দিলাম। গিফট দিচ্ছি আর নাম লিখবো না, এটা কেমন ব্যাপার? এটা আমি এখনও মেনে চলি, এবং নামটাও বেশ সুন্দর করে লিখে দিই। চলো এবার বেরিয়ে পড়ি। আর এই হলো দেখো, সামনে থেকে আমি এবার নিজেকে একটু দেখানোর সুযোগ পেয়েছি, বলতে ক্যামেরাটা আমাকে ধরে দিয়েছে। তো এই স্টোলটা নিয়ে নিলাম, স্টোল ঠিক না, শাল, যাই হোক। তবে এটা ভিতরে গিয়ে একবারেই ব্যবহার করব না, গাড়িতে যাব রাত্রে, তো সেই জন্য জাস্ট একটু রাখবো গায়ে, ভিতরে গিয়ে ওখানে খুলে দেবো। আর ডিস্টেন্সটা খুবই কম, বাড়ি থেকে ওই মাত্র 3 থেকে 4 মিনিট। ওই যে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কোয়েটটা, সেটাই হলো আজকে আমাদের ডেস্টিনেশন। তো দেখো পৌঁছে গেছি, আর ভিতরে যাব। বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে, ডেকোরেশন করেছে। তো ভিতরে গিয়ে চলো এবার পুরোটা দেখাবো। দেখো মোটামুটি অনেক গেস্ট চলে এসেছে, আমরা মনে হচ্ছে যেন অনেকটা লেট করে ফেলেছি, কিন্তু রাত্রে এমন কিছু হয়নি। ওই এখন 8:15 মতন বাজছে। চলো ভিতরে যাই, আর পুচকেটাকে অবশ্যই দেখো কেমন লাগছে, খুব মিষ্টি কিউট একটা বাচ্চা।
যা বোন তুইও যা অনেকক্ষণ পরে বাচ্চাটাকে একটু কোলে নিতে পেরেছিলাম। যা হয় একের পর একজন করে আসছে আর ওকে নিচ্ছে, আর একটু মুডটা বাচ্চাটার অফও হয়ে গেছে, কারণ হয় না এর ওর কোলে টানাটানি করলে যেটা হয়। তারপর কয়েকটা ফটো তুলে এই যে আমার বড় পেয়ে গেছে নিজের কিছু চেনা স্টুডেন্টকে, তার সাথে কথা বলতে। পুজোকে বললাম তুই একটু মিডিলে দাঁড়া, তোর আমি একটা ছবি তুলে দেবো। ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো লাগছিল, কিন্তু ওই যে একজন করে আসছে আর ওই আস্তে আস্তে ছবিটা আর তোলা হলো না। তা করতে দেখছি এখানে কেক কাটিংয়ে প্রিপারেশন চলছে, আর কেকটা দেখো এত সুন্দর বানিয়েছে যে কি বলবো। অন্নপ্রাশনের জন্যই একটা থিম রেখে কেকটা বানিয়েছিল, ভীষণ ভালো। তো কেক কাটিংটাও দেখলাম, বেশ ইউনিক একটা ব্যাপার লাগলো আমার। ওটা এরকম হয়েছে ওমা ওটা কেক কাটবে এ তো ঘুমোবে বা করো তাদের কাটিং অনুষ্ঠান। বাবা দেখ 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 কেক দিয়ে শুরু। কেক কাটিং হয়ে গিয়েছে, এবার একটু বাইরে এসেছিলাম। বাইরে আসার কারণ হলো দুটো। ভিতরে এত বেশি লোকজন ছিল যে ভীষণ গ্যাদারিং হয়ে গিয়ে প্রচণ্ড গরম লাগছিল। আর বাইরে এসেছি, এখানে বেশ কিছু স্টল ছিল। এসে থেকে এক কাপ কফিও খাওয়া হয়নি, সবার সাথে ওই দেখাশোনা, হাই হ্যালো, ফটোশ্যুট এইসব করতে করতে। কিন্তু এসে দেখছি ও মা, আমার ছেলে আর আমার হাজবেন্ড ওরা অলরেডি কফি পকোড়া সব কিছু খেতে শুরুই করে দিয়েছে, আর আমি পড়ে গেছি লাস্টে। আমাকে একবারের জন্য ডাকেনি ওরা, মাথাটা তো গেল গরম হয়ে। তারপর ওদেরকে বেশ একটু রাগ দেখিয়ে নিজের জন্য একটা কফি আর পকোড়া নিয়ে আবার বেশ কিছু ফটো তুলে তারপর চলে গেছি একদম বাইরে। অনেক দিন পর অনেক বন্ধু, শুভজিতের বেশ কিছু পুরনো কলিগস, পুরনো স্টুডেন্টদের সঙ্গে দেখা করে হাসি মজা করে অনেকটা টাইম কেটে গেল।
আর দেখতে দেখতে প্রায় রাত্রিও এখন 10:30 মতন বেজে গেছে, তাই ভাবলাম আর লেট করাটা ঠিক হবে না, এবার বাড়ি যাই, আর তার আগে অবশ্যই ডিনারটা সেরে নিতে হবে। তো এখানে সেই জন্য চলে এসেছি, নিজেদের পছন্দ মতন একটা সিট নিয়ে বসে যাব। আর ব্লগটা বেশি কিছু বড় করছি না, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যেটা বারবার করে থাকি, প্লিজ প্লিজ ভালো লাগলে একটু শেয়ার করো, ভালো লাগবে তাহলে, আর একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন। আবার আসবো খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে, আজকে আমাকে সাজুগুজু করে কেমন লাগছিল সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো খুব তাড়াতাড়ি পরে কোনো ব্লগ নিয়ে।